শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহির টাকা 3 ভাগ হবে। একটি ভাগ খাদিমরা নিতে পারবেন, আরেকটি ভাগ শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহির অ্যাকাউন্টে জমা থাকবে, আরেকটি ভাগ মাজারের জন্য খরচ করা হবে। এই খাদিমরা, তোমাদের কাছে প্রশ্ন, বিভিন্ন দেশের আশেকান ভক্তগান ওইখানে মানত নিয়ে যা, তারা না খায় আসে কেন? এই খাদিমরা উত্তর দাও, তারা না খায় আসে কেন? তাদেরকে খাওয়াও না কেন? 3 বেলা খানি হবে মাজারের টাকা দিয়া, 3 বেলা খানির ব্যবস্থা করবা, তবে এই খানি স্থানীয় মানুষ খাইতে পারবে না। এই খানি খাবে মাজারের পাগল ফকির এবং যারা ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে মাজারে যা, তারা খাইবে মাজারের খানি। 3 বেলা খানির ব্যবস্থা করবা। আর জুতা পাহারা দেওয়ার জন্য চাকরিতে মানুষ রাখবা, বাথরুমে কোনো টাকা তুলতে পারবা না। কোটি কোটি টাকা শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহির, এই সব টাকা নিয়ে তোমরা গাইরে দিয়ে হারাও কেন? কিটার লাগি হারাও? খবরদার হয়ে দিলাম, শাহজালাল সাহেবের লোকে কোন ধরনের বেদুর করবাই না। প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহির মাজারে সোনা দেওয়া হয়। এই খাদিমরা শাহজালাল সাহেবের সোনা নিয়া তোমার বউদের ভিন্দাও। শাহজালাল সাহেবের মাজারে সোনা নাই কেন? এই স্বর্ণ নাই কেন? শাহজালাল সাহেবের মাজার স্বর্ণের টাইস লাগানি হবে ওনার টাকা দিয়া। শাহজালাল সাহেবের মাজারে স্বর্ণের মুকুট হবে, আলিশানি দরবার হবে, শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহির দরবার। স্বর্ণের টাইস লাগাইবা মাজারের ভিতরে বাইরে। এই মাজারের টাকা কারো খাওয়ার অধিকার নাই। আল্লাহর ওলির টাকার দিকে এত লোভ কেন তোমাদের? শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি এই সিলেটবাসী, তোমরা ভাগ্য পরিবর্তন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া কইরা এই শাহজালাল সাহেবের 360 আউলিয়া পাঠাইছে তোমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। তোমরা যেই সম্পদ শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি দিছে, তোমরা সামনা দিয়া জুতা বানাই দিল, এই ঋণ শোধ করবার মতো না। আরে সিলেটের জমিনে আযান নিষিদ্ধ ছিল, কোরআন তেলাওয়াত নিষিদ্ধ ছিল, নামাজ কায়েম হইতো না, কুরবানি নিষিদ্ধ ছিল। শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সমস্ত ইসলামের বিধান চালু করছে। তোমরা যদি ভুলে যাও, শাহজালাল সাহেবের মাজার যদি জিয়ারত না করো, তোমরা নিম হারামের গাথায় তোমাদের নাম উঠবে। কাল আসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, আমি তোমাদের হেদায়েতের জন্য আমার বন্ধু শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহিকে পাঠাইছিলাম, তোমরা ওনাকে কতটুকু সম্মান করছো? যদি চুল পরিমাণ কেউ শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহির সাথে বেয়াদবি করো, তোমরা চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবা। সিলেটবাসী, আমার অনুরোধ, আমি এক নালায়েক গুনাহগার, আমি অনুরোধ করি শাহজালাল সাহেব এমনি রহমতুল্লাহ আলাইহির সাথে 360 আউলিয়ার সাথে কেউ চুল পরিমাণ বেয়াদবি করবা না। প্রিয় ভাইয়েরা আমার, এই ফাহিম চৌধুরী সে মাজার পূজারি বলছে, সে তওবা করতে হবে। আরে সে নবীর সুন্নত দাড়ি দই রাখে না, তার ইসলাম নিয়ে মাজার নিয়ে কথা বলার কোনো অধিকার নাই। নবীর সুন্নত দাড়ি যে না রাখে
সে প্রকাশ্যে কবিরা গুনাহগার, তার এই সমস্ত কথা বলা সাজে না। সে উন্নয়নমূলক কাজ করে, মানুষের উপকারে পাশে দাঁড়া, মানুষের সেবা করে, এই জন্য তার ধন্যবাদ। কিন্তু সে মাজার পূজারি বলল কেন? মাজার পূজারি এক মুসলমান আরেক মুসলমানকে বলা এটা সম্পূর্ণ হারাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি কাউকে কষ্ট দিবার জন্য কথা বলি নাই। আপনারা জানেন আমি হক কথা বলি, আর হক কথা বলতে বলতে মরতে চাই। আমার এই দুনিয়াদারির কোনো প্রয়োজন নাই। আমি কোনো ধর্ম ব্যবসায়ী না। আমি এই সমস্ত কথা বলে টাকা রুজি করতে চাই না। আমার কথা হইল আমি সত্য বলবো, হক পথে চলবো, হক হালাল খাইব। আমি নালায়েক গুনাহগার। আজকে এই পর্যন্ত কথা বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।